আসসালামু আলাইকুম এভরিওয়ান, সব কিতা করে ভালো আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজকে সোনার বাংলাদেশ সারিয়া যাইতাম কি আমি এবছর যাওয়ার যে একটা প্রিপারেশন আছে, মনে করেন লাগেজ গুছানি বা শপিং টপিং বা কিতা নিরাম, এটা আমি কিছু রেকর্ড করতাম পারছি না। আর এবছর আমি তেমন একটা কিছু নিরামও না। আমি জানি না, আমি খালি কইরাম যে আমার মনে হয় নজর লাগছে। আমি তো প্রায় সময় দেশে যে সময় আই আমি সবজি টবজি শুটকি ওটা খুব বেশি করে নেই। অনেকে কইন খিলা এতটা আনি। তো এবছর আমি আর এতটা আসলে কিছু আমি জানি না আমার কি হয়েছে। আর 2 দিন আগ থেকে আমার যেমন এনার্জি যে নাই বা কিচ্ছু আছে না কিতা নিতাম আমি সবটা ভুলে গেছি গিয়ে। 2 দিন একটা এমনিও আমার এবছর তো 2 দিন একটা কি, অন্যান্য বছর কিন্তু আমার 1 সপ্তাহ একটা কি আমার তো নাই পড়ে যায়। যেন আমি সপ্তাহ আমার মাইন্ডটা কি যায় কি বা যাইবার যেন একটা উঠে নানি, আমার পুরা লাগে অ্যাংজাইটি উঠে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো এবছর তো আর 2 দিন একটা কি হয়েছে আলহামদুলিল্লাহ। হয় দেশে তো আর আইরাম যাইরাম, আর হিনও তো আছে আরো ভাই বোন, মনের মাঝে একটা আছে, শক্তি আছে। তো বার্তা কি বারো নিয়মিতটা আর আমি আসলে ক্যামেরা বন্ধ করতাম পারছি না, আমার কোনো মাইন্ডও আছিল না। এখন হইতে গেলে আমরা এই শ্রীমঙ্গল আইছি, তো একটু চা বাগান দেখে আমার কাছে খুবই একটা ভালো লাগছে। তো একটু ক্যামেরা বন্দি করি। চা বাগানটা শ্রীমঙ্গলের ও সাইডে দিয়ে আইলে কিন্তু খুবই একটা সুন্দর লাগে, ভালো লাগে, মনটা অন্যরকম হয়ে যায়। আর আমরা এই বছর এই ঢাকার থাকি আমার ফ্লাইট, তো ঢাকার যাইলাম আর কি। আর বাংলাদেশও আওয়া ঠিক আছে, খুশি লাগে। আইতে সময় তো সবরও খুশি লাগে, আর যাইতে সময় আর কি এটা আসলে এক্সপ্লেন করার মতন নাই। মনের অবস্থাটা কিলাখান থাকে। আমার যদি কেউ জিজ্ঞান যে তোমার লাইফের সবচেয়ে কষ্টর দিন কোনটা, আমি কইম আমার লাইফের সবচেয়ে কষ্টর দিন হইল বাংলাদেশ থেকে যেদিন আমি আই, ও দিন আমার লাইফের সবচেয়ে কষ্টর দিন। এত কষ্ট আমার আর কিচ্ছু আসলে জীবনেও লাগতো না। আর এখন কষ্ট লাগে এইটাই, আমার বাইটা রাইয়া ও সব কিছু মাথা তো বাইটাই হয়। আমি আমার মাইন্ডটারে আমার মাইন্ডও তো যে সময় আমি কোনো সময় আমার মাইন্ডে এখন পর্যন্ত আমি কইতাম পারলাম না যে হ্যাঁ নাই, আমার মাইন্ডে আমি কই হ্যাঁ আছে। আর দেশ আইসি থাকি তো হ্যাঁ আনে আনিয়া দিত, এয়ারপোর্ট আইয়া নিত। এই বছর বাইটা আইয়া নিল না, আনিয়াও দেন না। এনিওয়ে অনেকে বিরক্ত হয়ে যাইবা আসলে, এটা আমার মনেই থাকুক। এই তো আমি এখন প্রায় এয়ারপোর্টের কাছাকাছি আমরা আইছি। আর ঢাকা থেকে আসলে বাক্কা বারো ধরি তো আমি সিলেট থাকি ফ্লাইটর ঢাকাত লাস্ট মনে হয় 22 যে সময় আসলাম মার্চও ঢাকাত তাই ফ্লাইট হয়েছিল। আর আমি সিলেট থেকেও ফ্লাইটর 2-3বারও। তো এই বছর ঢাকাত আইছি। তো ঢাকাত এয়ারপোর্ট আওয়ার আগে কিন্তু রাস্তার যে খাম হয়েছে বা কতগুনি জায়গায় এত একটা সুন্দর লাগে রাখি, দেখে লাগে না এটা বাংলাদেশ, লাগের বিদেশের অন্য কোনো একটা দেশ, ইউরোপের কোনো একটা দেশের রাস্তাওয়ালা খানে এত সুন্দর করে রাস্তাটা খাম হয়েছে। বা যে ফ্লাইওভার ওটা দেখা যায় এয়ারপোর্টও ঢুকবার আগে দেখা যায়, খুবই একটা ভালো লাগছে আসলে। আর ক্লিয়ার হইয়া ভিডিওটা আর না খেনে এ সময় বিকাল টাইম আছিল, বিকাল নিয়ে 4:30-5টা ওলাখান আছিল। তো সূর্যর গিয়া ক্লিয়ারলি ভিডিওটা কিন্তু আর না, সরাসরি দেখলে কিন্তু আরো সুন্দর লাগে ভিউটা, খুবই সুন্দর, পুরো একবারে বিদেশের মতন রাস্তাটা। আর গাড়িটাও যে স্মুথলি চলে লাগে, বিদেশের কোনো একটা রাস্তার মাঝে গাড়ি চলে। আর সাইডে দিয়ে যে তারা কাম করাইছেন বা রাস্তা বা গাছ টাছ যেটা লাগাইছেন, খুবই সুন্দর লাগে আসলে। সারা মনে মনে চিন্তা করে আমার কইরাম যদি সারাটা রাস্তাওয়ালা খান থাকতো যে বাড়ির থেকে একবারে ঢাকা যাওয়া পর্যন্ত, তে তো আর কোনো কোথাও আছিল না আসলে, ঢাকাত যাওয়া একটা গাত লাগলো না নে। আমরা বাংলাদেশের আসলে রাস্তার লাগে আমরা ঢাকা যাওয়া যাওয়ারে খুবই একটা ভয় পাই। আর ঢাকা থেকে আইলে লন্ডন থেকে ঢাকা যাই যতখান কষ্ট হয় না, এর চেয়ে 3 গুণ কষ্ট হয়ে যায় ঢাকার তাই বাড়ির যাওয়া। এর লাগে আমরা মানুষে প্রায়জনীয় সিলেটও যাওয়া আসলে চুজ করেন। সিলেট যাওয়া আমার কাছে বছর যে একটা কষ্ট হয়েছে, আমার কাছে কই দূরও এক লং টাইম বইয়া গেলে কি বিমানে
সিলেট যাওয়াই আসলে বেস্ট গেলায় কি লাগে একবারে গরুর গেলাত সিলেট গেলে আর কি আর যাইতে সময় ঠিক আছে খুশি খুশি তাকে মন যাওয়াগে যায় তেমন একটা বাদ লাগে না কিন্তু আইতে সময় আমার এত একটা কষ্ট লাগে আর কি আমি তো এ সময় মানসিকভাবে একদম সুস্থ থাকি না তো আর কি তা কর্ম এইটাই দুনিয়া আগে আগে মনে করতাম যে সময় আইতাম আর আমরা মনে হইতাম কোনো একটা কিছু যদি আজকের ফ্লাইটটা মিস হয়ে যেত তো আবার বাড়িতে গেলাম কিনা আমারে যদি কেউ হইতো আবার বাড়িতে আইও যারা যেমন গাড়ি যারা আইতা বা ড্রাইভার থাকতা হইতাম তারা কত লাকি রে তারা তো আবার বাড়িতে যায় আর কি আমি তো আর বাড়িতে যেতাম পারতাম না ওলা খান মনে মনে আগে আগে আইতো বাট ওখন আর ইলাকা নাই না যেহেতু এখন বাচ্চা নিচ্ছেন তৈয়া যায় বা এখন সংসার বড় হয়েছে বাচ্চান তোর লেখাপড়া অনেক দায়িত্ব বাড়ছে এখন আর এটা হই না যে ফ্লাইটটা যদি মিস হইতো এখন সব সময় দোয়া করি যে আল্লাহ সই সালামতে সব কিছু ঠিকঠাক থাকিয়া সই সালামতে আল্লাহ নিয়ে পৌঁছাইতা এই আর কি তে দেখো রাস্তাটা আসলে খুবই একটা সুন্দর লাগে বাট সূর্যর লাগে তেমন একটা ক্লিয়ার বোঝা যান না আর কি তো আমরা এয়ারপোর্টের কাছাকাছিও আইছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবো এই তো আমরা এয়ারপোর্ট আইছি আমার দুইটা ভাই আজকে লইয়া আইছে একটা ভাই আমার আবার পথে বমি টমি করে একটু অসুস্থ হয়ে গেছলা তারপরে এসে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছেন তো এয়ারপোর্টের যত গালাতাই আমার হাড়ে হালে বাড়ি আয় আমি দেশ থেকে যাওয়ার সময় আমি মুঠেও আমি এনজয় করতাম পারি না আমার অবস্থাটা এত খারাপ হয় আর কি এই তো আমরা আল্লাহরে ডাকিয়া আইছি দেখা তাই আমরা এই প্লেনেও উঠে গেছি আইয়া আমরা তেমন একটা কোনো লেট হয়েছে না রাতও একটু টাইম আছিল টাইম থাকায় ভালো হয়েছে আমার এবছরের মতন এয়ারপোর্টের যে একটা এক্সপিরিয়েন্স আমার অত বছরের আমি আইরাম যাইরাম আমার ইলাখান কোনো এক্সপিরিয়েন্স হয়েছে না দুইটা এত সাতচর মানুষ আসিল আর কি কাউন্টারের মাঝে আমি সব সময় যে সময় আওয়া যাওয়া করি লন্ডন থেকে আইলে তো যদি ফ্যামিলি লইয়া আই তে 5-6 কেজি 7-8 কেজি তারা বলন দিলায় অনেক সময় আরো বেশিও বলন দিলায় আর বাংলাদেশ থেকে আসলে এতটা বলন দেওয়া হয় না তারপরেও 2-3 কেজি 4 কেজি এলে বলন দেওয়া হয় বাট এবছরের মতন আমার লাইফেও কোনোদিন ইলাখান হয়েছে না সুন্দর লাগে বাক্কা মানে রাইড করবিও এই তো প্লেনে ওঠার পরে আমি একটা ঘুম দিছি এক ঘুমে আমি বাংলাদেশ থেকে বাহারে নাইছি প্লেন ছাড়ার পরে উপরে উঠতেও
আমি যে ঘুমো পড়ছিলাম, আমি তো একটা টায়ার্ড আসলাম আর কি, কারণ বাংলাদেশও যতদিন আসলাম খুব বেশি টায়ার্ড আসলাম, রেস্ট হয়েছে না, এফিরা বিয়ে শাদি লইয়া আর এই প্লেনও আইয়া কি ঘুম দিলাম, এক ঘুমে বাখরাই নাচছি। এই তো বাখরাই নাচছি, প্লেনে ওঠার পরে যে খানি টানি দিছিল, আমি খানি টানি কিচ্ছু আমি আনছি না, আমি হইতামও পারি না, আমি ঘুমো আসলাম। আর ঘুমো থাকলেও তারা ডাকেও না। আর তারপরে এই তো ল্যান্ডিংয়ের সময় সজাগ হয়েছি, ওইয়া দেখলাম ভিউটা কিন্তু খুব সুন্দর। রাত্রে আমরা ল্যান্ড করছিলাম বাহরাইন, টাইম কয়টার সময় ভুলে গেছি। তো চতুর্দিকে লাইট জ্বালাই, ছোট্ট একটা দেশ বাহরাইন, বাট খুবই সুন্দর। উপরটা কি সুন্দর লাগছে ভিউটা, তো একটু ক্যামেরা বন্দি করলাম, কই আমার ভিউয়ার সকলের লগে শেয়ার কর মনে। আমার দেখিয়া খুবই সুন্দর লাগছে, আসলে ভিডিওটা কি সরাসরি দেখলে কিন্তু খুবই সুন্দর লাগে ভিউগুলা। তো এই তো এখন আমরা বাহরাইন, আমরা 3 ঘন্টা ট্রানজিট আছে, তারপরে আমরা লন্ডনের উদ্দেশ্যে নেক্সট ফ্লাইটে উঠবো। তো দেখতে থাকা, আশা করি সবার কাছে ভালো লাগবো। আর আমি আসলে হিলাখান কোনো ইয়ে করতাম পারছি না, কারণ আমার সময় তো অবস্থাটা খুবই খারাপ থাকে। বাংলাদেশে যাওয়ার সময় তো একটা খুশি থাকে, এনজয় করিয়া যাওয়া যায়, আর আওয়ার সময় তো খালি কইতে গড়াইয়া পৌঁছে গেলে হয়েছে ওটা আর কি। তো এই তো আমরা বাহরাইন এয়ারপোর্ট আইছি, ল্যান্ড করার পরে একটু গিয়াও না হাত মুখ ধুইয়া বইমু গিয়া এখন একটু খাইমু। তো বাংলাদেশের বেগুক দেখরা মাহার বেগ লইয়া এই তো আমরা 2.5-3 ঘন্টা আমরা খাটাই লাইছি বইয়া, ফোনও মারছি আর খাইয়া দাইয়া। এখন আমরা আবার লন্ডনের ফ্লাইটও উঠে গেছি, লন্ডনের উদ্দেশ্যে রওনা। তো লন্ডন থেকে যে সময় বাহরাইন যাওয়ার সময় 6 ঘন্টা লন্ডন থেকে বাহরাইন গেছি গিয়ে, আর এখন দেখার 7 ঘন্টা লাগবো, 8 ঘন্টা লাগবো নিয়ালি। বাংলাদেশ থেকে আইতে সময় 5.5-6 ঘন্টা লাগে গেছে বাংলাদেশ থেকে বাহরাইন আওয়া। জানি না আমি এটা কিতার লাগি, যাইতে সময় তো আমরা 4 ঘন্টা 4.5 ঘন্টায় আমরা বাহরাইন থেকে গেছি গিয়ে বাংলাদেশও। আর এখন আইতে সময় 5.5 ঘন্টা 6 ঘন্টার মতন লাগছে। আর এখন দেখার 8 আওয়ার। তো 8 আওয়ার টাইমও আমি কিন্তু ঘুমাই আইছি। লাস্টে আমি 2 আওয়ার আগে উঠছি ঘুম থাকি, উঠার পরে একবার খানি আনছিলাম, একটু স্ন্যাক মনে হয় আনছিলাম, স্ন্যাক খাইছি। আর মেইন খানি উনি আমি আর খাইছি না। তো এই তো আমরা মালটা লইয়া আমরা বারোই গেছি, এখন আমরা গরুর উদ্দেশ্যে রওনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহি সালামতে আনিয়া পৌঁছাইছেন। এই তো আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর, রোদ উঠছে, দেখিয়াও একটা ভালো লাগে। আসলে ওলা ওয়েদার থাকলে মনটা যদি খারাপ থাকে তো ভালো লাগে ইংল্যান্ডের এই ওয়েদার দেখিয়া। আর আমরা ল্যান্ড করছিলাম মর্নিং 6টা আসিলে সময়, বারোইতে আমরা 7টা 7:30 হয়ে গেছে। তোমার একটা টাইম লাগছে না আজকে, বিজি আসিল, তারপরে তেমন একটা বিজি আসিল না। লাস্ট টাইম আমি যে সময় আসলাম, বাবারে বাবা এত বিজি আসিল কি, আর এত একটা টাইম লাগছে। তো আর ব্রিটিশ পাসপোর্ট তো স্ক্যান করে বারোই যাওয়া যায়, লাইনও বানি লাগে না কুইক করিয়া। আর তারপরে আওয়ার পরে মালও আওয়াত আজকে লেট হয়েছে না, এও মাল ফাইলাইছি, এই তো লইয়া বারোই গেছি। আর আমরা লাগে ট্যাক্সি পাঠাইছিলাম আমার হাজব্যান্ডে, সকাল টাইম তো আর কেউ আর গেছই না সময়। তো এই তো আমরা আইলাম। বারোর ভিউটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, একটু শেয়ার করি। আর দেশরে খুব বেশি মিস করলাম, দেশ থেকে আইলে ইলা যেমন জানটা যায় কি জান হয় আবার যেমন উড়াল দিয়া যাইবার গিয়ে। তো আলহামদুলিল্লাহ, মনটা যে সময় হয় আমি মনটারে বুঝ দেই, হয় আমার মতো আল্লাহর প্রয়োজনে ইলাখান আল্লাহর রহমতর খাতিরে যাইতে পারডা। আল্লাহর হুকুম ছাড়া আসলে কোনো কিছু হয় না, আল্লাহ হুকুম করডা রিজাকর দানায় ঠানের লাগি যাইরাম আল্লাহর রহমতর খাতিরে। আল্লাহর দরবারের লক্ষ কোটি শুকুর আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা গরুয়া যাইরাম কি, আজকের ভিডিও খানো শেষ করিলি। মুর সব ভালো থাকবা, সুস্থ থাকবা, বক করিয়া কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে গিয়া। নেক্সট ভিডিও দেখার লন্ডনের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ সবাইকে।